إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء السبيل صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় দয়া এবং ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অল্প কিছু সময় ভাগওয়াল আপট্রেপ সে সম্পর্কে অল্প কিছু কথা শোনার বসার তৌফিক দান করছেন। এই জন্য দিল অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা বিষয় যে আমাদের মুসলিম আমরা হওয়া সত্ত্বেও আমরা অমুসলিমদের সাথে বন্ধুত্ব থাকবে, ছেলে ছেলে বন্ধুত্ব থাকবে। তো আমরা এই ভাগওয়াল আপট্রেপের পিছনের মূল কারণ যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি একটা কারণ দেখি, আমি হয়তো ভুল হতে পারি, যে তার পিছনে মূল কারণ হচ্ছে সেই প্রেম ভালোবাসা, বিবাহ পূর্ব প্রেম ভালোবাসা। আর আরেকটা কারণ বলতে পারেন একে অপরের প্রতি, যে হাসান ভাই সুন্দর করে বলেছেন আমাদের প্রথম আলোচক, লাভ অফ ফার্স্ট সাইট। তো মূল জিনিস ইসলামে দুইটাই হারাম, লাভ অফ ফার্স্ট সাইট বলেন, বিবাহ পূর্ব ভালোবাসা বলেন, দুইটাই ইসলামে হারাম। এটাকে কুরআনের ভাষায়, কিতাবের ভাষায়, হাদিসের পরিভাষায় এটাকে বলে জিনা, যেটার বাংলা শব্দ অভিধান অনুযায়ী বাংলা শব্দের অর্থ হয় ব্যভিচার। এই ব্যভিচার ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে, সম্পূর্ণ হারাম। ব্যভিচারকারী অবশ্যই শাস্তিপ্রাপ্য সব স্থান থেকে আমরা জানি। সুনানে নাসাই শরীফে 3228 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিনাকে হারাম করছেন। হাদিসে সরাসরি উল্লেখ আছে জিনা হারাম। কিন্তু সেই পর্যায়ে থাকা অবস্থায় সত্ত্বেও আমরা ওই জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কোরআনে কারিমে তো ব্যভিচারের কাছে যাওয়াই নিষেধ করে দিয়েছেন। আল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিল, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটা নিশ্চয়ই অশ্লীল মন্দ কাজ। আসলে মূল কথা তো আমাদের উস্তাদ বলে গেছেন, খুব সুন্দর কথা বলছেন। আসলে আমরা উস্তাদের ছাত্রতুল্য নেই। তো ওই যে উস্তাদ যখন ক্লাসে পড়া দেয়, তখন পড়া দেওয়ার পরে যে একটু মোটামুটি পড়া শুনে, ভালো ছাত্র না, পড়া শুনছে, তাকে বলে যে তুমি দাঁড়ায় আবার পড়াটা রিপিট করো, যাতে বাকিদের পড়াগুলো ভালোভাবে মুখস্থ হয়, ভালোভাবে জেহানে ঢুকায়, যাতে আমলে নিতে পারে। তো আমাদের অবস্থা ওই রকম, উস্তাদের থেকেই শিখা, যে আমরা ব্যভিচারের কারণগুলো জানবো। যে ব্যভিচারের প্রথম কারণ হচ্ছে যুবক যুবতীর নির্জনতা অবলম্বন। ভাইদের কাছে অনুরোধ করব, আসলে আমরা কথা শুনবো, আলোচনা শুনবো, 3টা কারণে শুনবো। 1, আমি নিজে সংশোধন হব। 2, আমি অপর ভাইকে আমি আমার পরিবারকে সংশোধন করব। 3, আমি আমার সারা মুসলমান জাতিকে সংশোধনের উদ্দেশ্যে শুনবো। আমার উপর দায়িত্ব থাকবে তাদের কাছে পৌঁছায় দেওয়া। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে আগুন থেকে হ্যাঁ ইমানদারগণ, নিজে আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই কারণে তারপরে আবার হাদিস থেকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছে দাও। এই জন্য আপনার উপর দায়িত্ব হয়ে গেছে যে আপনি যা শুনবেন, জানবেন, অর্জন করবেন জ্ঞান, এগুলো আপনি অন্য ভাইয়ের কাছে ছড়াবেন, অন্য বোনদের কাছে ছড়াবেন, অবশ্যই মাহরামদের কাছে ছড়াবেন। তো এটা আপনার উপর দায়িত্ব। তো সেজন্য আমরা একটু নড়ে চড়ে বসি, একটু খাতা কলম নিয়ে বসি, আমরা নোট করব, এবং ইনশাআল্লাহ আমাদের ওই অনুযায়ী আমরা ভাইদেরকে দাওয়াত দিব, বোনদেরকে দাওয়াত দিব। অবশ্যই আমাদের বোনরা অবশ্যই মাহরাম মেনে দাওয়াত দিবেন। তা আমাদের প্রথম এখানে কারণ হচ্ছে যুবক যুবতীর নির্জনতা অবলম্বন। এইখানে আমরা যুবক যুবতীর নির্জনতা অবলম্বন সম্পর্কে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সরাসরি নিষেধ আছে এখানেও। তিরমিজি শরীফের 1171 নম্বর হাদিসের দিকে যদি আমি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মহিলার সাথে কোন পুরুষ নির্জনতা অবলম্বন করে, তখন শয়তান তাদের তৃতীয় জন হয়। তিরমিজি শরীফের 1171 নম্বর হাদিস থেকে আমরা জানতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলার সাথে কোন পুরুষ যখন নির্জনতা অবলম্বন করে, তখন শয়তান তাদের তৃতীয় জন হয়। অবশ্যই ওই মহিলা পুরুষ নন মাহরাম হবে। এই দুইজন আমরা যখন পুরুষ নারী একসাথে হচ্ছি, তৃতীয় জন যখন শয়তান, তখন কি আমাদের মাঝে আর ভালো কাজ করার সম্ভাবনা থাকে? তখন আমাদের মধ্যে চলে আসে শয়তানি। এবং হাদিসের ভাষায় আরেকটা ইমাম বলছে, এটা কুটনামি। এই কুটনামি চলে আসে। দেখেন, এবার আমরা জানবো যে কি কি নির্জনতা আমাদের মধ্যে সমস্যা করতে পারে। এক, সর্বপ্রথম আমাদের ভার্সিটির ছেলেরা, কলেজের ছেলেরা একান্ত ভ্রমণ করে। 3 জন ছেলে 3 জন মেয়ে একসাথে যায়, বাসে একসাথে যায়, খাওয়া দাওয়া একসাথে করে। হয়তো রুমে গিয়ে তারা 3 ছেলে এক রুমে থাকছে, 3 মেয়ে আলাদা রুমে থাকছে। কেন?
তার বাসেও যাওয়ার তো অনুমতি নাই, তার ছেলের সাথে যাওয়াই অনুমতি নাই, পুরো একান্ত ভ্রমণ। এই প্রথম এক। দ্বিতীয়, রুম ডেট, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। তৃতীয়, একান্ত কোনো প্রাইভেট গাড়িতে, যেমন প্রাইভেট কারে বা রিক্সাতে গাড়ির চালকের সাথে একাকিনী যাতায়াত। এই যে তার নারীর সাথে মাহরাম নাই, ওই অবস্থায় শয়তান তৃতীয় জন হয়ে যায়। তিন তিন বললাম। চার, যে দোকানদারের কাছে একাকিনী মার্কেট, পুরো দোকানে আপনি একা গেছেন, ওই জায়গায় আপনার আরেকজন হবে শয়তান। 5, দর্জির কাছে যখন আমরা পোশাকের মাপ দিতে যাই, তখন আমার বোনেরা একা যায়, আমি তাদের অবস্থা দেখে কিছু অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই, তাদের ওই মাঝখানে শয়তান কাজ করে। আরে দর্জি তো পুরুষ। দর্জি যদি আপনার চাচাতো ভাই হয়, আপনার চাচাতো ভাই হয়েছে আপনার জন্মের পরে, কিন্তু আপনার চাচাতো ভাই তার জন্মের পর থেকে সে পুরুষ, তার মধ্যে নারীর টান আছে। আপনি কিভাবে তার কাছে একা পোশাকের মাপ দিতে যাচ্ছেন? পুরুষ দর্জির কাছে আপনি নারী হিসেবে মাপ দিচ্ছেন, আপনি নারী দর্জির কাছে আপনি পুরুষ হিসেবে মাপ দিতেছেন। সকল ভাইদের বলতেছি, বোনদের বলতেছি। 6, যে ডাক্তার আর নার্সের সহিত একান্তে। 7, আমাদের প্রাইভেট টিউটরের কাছে একাকী পড়াশোনা। কিভাবে আমি একটা ছেলে হয়ে আমার ছেলেকে আমি কিভাবে আরেকটা মেয়ে টিচারের কাছে দিতেছি? আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কিভাবে একটা ছেলে টিচারের কাছে দিতেছি? এই জন্য ব্যভিচারকে বলা হয় এক একটা সূক্ষ্ম ছিদ্রপথ। ঈমান আমল ধ্বংসের জন্য ব্যভিচার হলো সূক্ষ্ম ছিদ্রপথ। আপনি টেরও পাবেন না আপনার কখন তার মাঝখান দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করে দিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। এটা বুখারী শরীফের 5232 আর মুসনাদ আহমদ শরীফেও আসছে 17352 নম্বর। যদি খেয়াল করেন এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তোমরা মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। ওখানে বলে দিছে যে একাকী যাওয়া থেকে বিরত। আমরা কিভাবে যাচ্ছি? তো এর মধ্যে থেকে আমরা একটা আলোচনা আনি যে আমাদের ঘরের কি অবস্থা? আমাদের ঘরে আমার মা তার বোনের জামাইয়ের সাথে দেখা দেওয়া নিষেধ। আমার মা তার দেবরের সাথে দেখা দেওয়া নিষেধ। অথচ তাদের একই সাথে একই টেবিলে বসে খাচ্ছে, একই সাথে তারা হাসাহাসি করে খাচ্ছে। তাহলে কিভাবে আমাদের এই নিয়মগুলো পালন করছে? অথচ আল্লাহ রাসূল বলতেছে, আমি হাদিস দিয়ে বলতেছি, বুখারীর 5232 নম্বর হাদিসে বলছে, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। এক আনসারী সাহাবী জিজ্ঞেস করছে, দেখেন হাদিস শেষ হয় নাই, হাদিসের আরেকটা অংশে মুসনাদ আহমদ 17352 নম্বর হাদিসের শেষ অংশে দেখেন কি বলতেছে। এক আনসার সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া আল্লাহর রাসূল, আমার আমি বলি যে দেবরের ব্যাপারে আপনার কি হুকুম? দেবরের ব্যাপারে ইসলাম কি বলে? তখন তিনি উত্তর দিছেন, উত্তরটা হচ্ছে এভাবে, আফারাআইতাল হামওয়া ক্বালাল হামউল মাউতু। দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। যে আমি কথা বললাম আফারাআইতা হামওয়া, এই হামওয়া শব্দের বিভিন্ন ইমাম বিভিন্ন ব্যাখ্যা করছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হামওয়া শব্দটার ব্যাখ্যা করতেছেন, হামওয়া শব্দটার অর্থ হচ্ছে স্বামীর ভাই, ছোট হোক বড় হোক। আপনি ছোট হলেও দেবর যেতে পারবেন না, বড় হলেও দেবর আপনি তার কাছে যেতে পারবেন না। এবার ইমাম লাইস রহিমাহুল্লাহ কি বলছেন, এই হামওয়া শব্দের অর্থ হলো স্বামীর ভাই। এবং স্বামী এবং লাইস রহিমাহুল্লাহর মত হচ্ছে যে স্বামীর শুধু ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ না, স্বামীর ভাই বলতে এখানে স্বামীর নিকটবর্তী লোকদেরকে বোঝানো হয়েছে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, যে কোনো ভাই হতে পারে। বরং সঠিক অর্থে বোঝা যায় যে স্বামীর ভাই বা স্বামীর ভাইয়ের ছেলে বা স্বামীর চাচা বা স্বামীর মামা, মামাতো ভাই, চাচা, চাচাতো ভাই, ভাগ্নে, ভাতিজা, সবকে একান্ত একই হামওয়া শব্দের মধ্যে আল্লাহ রাসূল অন্তর্ভুক্ত করছেন। আবার বলেন, এদের মধ্যে অন্য সব পুরুষ যাদের সাথে মেয়ে লোকের বিবাহ হতে পারে, তারাও এই হামওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদেরকে মৃত্যুর সাথে তুলনা করছেন। এবং ইমাম রাইস রহিমাহুল্লাহ আরেকটা কথা বলতেছেন যে ওনাদেরকে মৃত্যুদূত বলা হয়েছে। এখন সাধারণ প্রচলিত মানুষ প্রশ্ন করছেন প্রচলিত নিয়ম অনুযায়ী যে হযরত মৃত্যুদূতের সাথে কেন তুলনা করা হলো? বলল ভাই ভাবি, আর যখন ভাই ভাবি মানে ভাবি আর দেওর যখন একাকিত্ব মিলিত হয়, তখন ওই একাকিত্ব মিলনটা হচ্ছে শয়তান মাঝখানে কাজ করে। এবং বলছে তোমরা এই মিলন হওয়াকে আল্লাহর জন্য ভয় করো, তোমার মৃত্যুকে ভয় করো। এই জন্য দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হচ্ছে। ইমাম কাজী ইয়াস রাহিমাহুল্লাহ কি বলছেন যে স্বামীর নিকটতার সাথে স্ত্রীর গোপন মেলামেশা তাদের নৈতিকতায় ধ্বংস করে দেয়। ইমাম কুরতুবী এর মধ্যে আবার একটু বলছেন যে এ ধরনের গোপন মিলন নীতি ধর্মেরই মৃত্যু ঘটায়, আত্মসম্মান বোধের মৃত্যু ঘটায়, যার কারণে শেষ পরিণাম হয় তালাক। এটা আমি কিছুদিন আগেই দেখছি একটা নিউজ চ্যানেল থেকে, বিরাট একটা পত্রিকাতে, পত্রিকা না আর কি, অনলাইন পত্রিকার মধ্যেই একটা পোস্ট হয়েছে যেখানে ঠিক একই কথাটা আমি যেগুলো বলে আসলাম যে ইমামগণের মতগুলো, ঠিক ইমামগণের মতগুলো পরস্পর ঘটনা সুন্দর করে বলছে। তো ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন যে কোনো অপছন্দনীয় ব্যাপারকে
আরবরা মৃত্যুর সাথে তুলনা করো, এই জন্য হাদিসে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করো। আবার এবার পরের দুইটা হাদিস পরে যদি তাকাই আমরা, বুখারী 233, 5233 নম্বর হাদিসের দিকে তাকাই, যে মাহরাম বিনা উপস্থিতিতে, মাহরামের উপস্থিতি ছাড়া কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহরাম বিনা কোনো পুরুষ কোনো নারীর সাথে সাক্ষাৎ করবে না। এক ব্যক্তি দাঁড়ায় জিজ্ঞেস করলো, তখন ওই সাহাবা মজমার মধ্যে দাঁড়ায় জিজ্ঞেস করলো, এ রাসূল, আমার স্ত্রী তো হজের জন্য বেরিয়ে গেছে। রাসূল, আমার স্ত্রী তো হজের জন্য গেছে, কিন্তু আমি তো অমুক জিহাদের মধ্যে আমার নাম লেখাই ফেলছি, আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, তুমি ফিরে যাও আর তোমার স্ত্রীর সাথে হজ সম্পন্ন করো। কিন্তু আজকে আমরা কি করতেছি? আপনারা শুধু বলবেন না জিনা এই পর্যন্ত সীমাবদ্ধ, হজের সফরে পর্যন্ত জিনার গুনাহ হইতেছে। বলবেন কিভাবে? আমি বলি কিছুদিনের আগের কথা, আমাকে বলা হইতেছে গ্রামের ৩ জন মহিলা ৩ বোন একসাথে হজে যাবে। আমি তো স্টেট না করে দিছি। সেইখানে প্রত্যেকটা দেখেন জিহাদ থেকে হজের কাছে মাহরাম হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ দিছে রাসূলের হাদিসে, অথচ তারা না মাহরাম ছাড়া হজে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ছিল আমার প্রথম কথা। দ্বিতীয়টা ছিল অবাধ মেলামেশা। আমাদের অবাধ মেলামেশা যেটা, যে আমাদের পর্দার সাথেও যে আমাদের কি পরিমাণ অবাধ মেলামেশা হইতেছে সেটা আমরা ধারণা করতে পারবো না। যে পর্দার সাথে পুরুষ নারীর অবস্থান ব্যভিচার। আমরা কিছুদিন আগে খুব বেশি মানে একটা অনলাইনে একটা পোস্ট দেখছি, যে ৪-৫ জন ছেলে একসাথে রং খেলাখেলি খেলছে। পাশে মাঝখানে একটা বোরকা পরা, নিকাব পরা, মুখ-টুক সব ঢাকা, হাত মোজা পরা একটা মেয়ে তার সাথে রং খেলতেছে। ঠিক আমার মনে হয় আল্লাহ রাসূলের এই হাদিসের সাথে একটা মিলে গেছে, যে পর্দার সাথে নারী পুরুষ একসাথে আলোচনা করবে, তারা মানবে দিন, কিন্তু দিন মানবে, দিনের মধ্যে হচ্ছে ব্যভিচার একটা ছিদ্রপথ। দেখেন ঠিক একই ক্ষেত্রে, একই বাড়িতে চাচাতো ভাই, মামাতো ভাই, একই বাড়িতে ভাই, অন্য ভাই বোন, যেমন স্কুল কলেজে একসাথে ফ্রেন্ড, চাকরি ক্ষেত্রে একই কলিগ, যুবক যুবতীর এই অবাধ মেলামেশা, মার্কেটে মেলামেশা, মেলায় খেলায়, বিয়ে বাড়ি, মরাবাড়ি, হাসপাতাল থেকে শুরু করে চল্লিশা সবকিছু মুসলমানি। আজকে আমাদের এখানে একটা মুসলমান অনুষ্ঠান গেছে, আল্লাহ নাউজুবিল্লাহ, মুসলমানই না হিন্দুদের বিয়ে গেছে, আমি মাঝখানে ধারণায় পড়ে গেছি। এই পরিচয় সবকিছুতে এর মধ্যে ব্যভিচার। এবার একটা কিতাব আছে, হাফাজা তুদাম্মিরু জামিরাতু জিনসিয়াতু আহলাহা, তার ২২ নম্বর পৃষ্ঠার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতেছেন, আরে তোমাদের কি শরম নাই? তোমাদের কি ঈর্ষা নাই? তোমরা তোমাদের মহিলাদেরকে কেন পরপুরুষের মাঝে যেতে দাও? হ্যাঁ, এরা সবাই দেখাদেখি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে উল্লেখ করছে। এই এই হচ্ছে আরেকটা জিনা ব্যভিচার ছড়ানোর একটা কারণ। তার মধ্যে আরেকটা কারণ উল্লেখিত, যে বিবাহে বিলম্ব। সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, বিবাহে বিলম্ব। সঠিক উপযুক্ত বয়স বের হয়ে গেছে, তারপরেও বিবাহ হয় নাই। যার কারণে তার যৌন চাহিদা সে আরেক জায়গায় মিটাইতেছে। আজকে আমাদের জুমার খুতবায় ইমাম সাহেব আলোচনা করছে, প্রত্যেকটা বাবা-মাকে তার হিসাব দিতে হবে। আপনার ছেলে ১০-১২ বছরে বালেগ হয়ে যাচ্ছে, আপনার মেয়ে ১০-১২ বছরে বালেগ হয়ে যাচ্ছে। এই যে ৩০-৩২ বছর পর্যন্ত এই ২০টা বছর ছেলেকে বসায় রাখলেন, এই ছেলে কোন জায়গায় কি করছে সবকিছুর হিসাব আপনাকে দিতে হবে। আপনি খুব বড় বুজুর্গ হয়ে গেছেন, কিন্তু আপনার ছেলের মাধ্যমে আপনার গুনাহ লেখা হইতেই আছে। দেখবেন আপনি তো জান্নাতি মানুষ চিন্তা করে থাকবেন, আপনার তো আমল অনেক, কিন্তু দেখবেন আপনি খাতায় আটকায় গেছেন, কিয়ামতের দিন আটকায় গেছেন। যখন আপনার সামনে বলবে ইকরা কিতাবাকা আলাইকা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, তখন বলবে না তোমার কিতাব পড়ো। তাকায় দেখবেন, হায় আমাদের তো গুনাহ আসলো কোত্থেকে? ওই আপনার ছেলের জিনার গুনাহগুলো আপনার এখানে চলে আসছে। এর মধ্যে আরেকটা কারণ সংযুক্ত করা যায়, যেটা হচ্ছে অতিরিক্ত পণ আর যৌতুক। এটা হচ্ছে বিবাহের একটা বাধা। আরেকটা কারণ আমরা বলতে পারি যেটা, যে মহিলাদের, এটা বোনদের জন্য স্পেশাল, যে বোনদের যে বেপরদা চলন আর নগ্নতা। ব্যভিচারের সবচেয়ে বড় খারাপ কারণ হচ্ছে এটা। আমরা বাজারে স্বাভাবিক, ভাইরা খেয়াল করি, আমরা বাজারে স্বাভাবিক একটা কলা ছিলে বিক্রি করলে ওই কলা জীবন আমরা ধরবো না। একটা লেবু যদি খোসা কেটে বিক্রি করে আমরা ওই জীবনও ধরবো না। তাহলে কেন কেন আমরা দুনিয়ার নারীর দিকে তাকাচ্ছি? কেন আমরা ওই নগ্ন নারীর দিকে তাকাচ্ছি? তারপরে এখন আমার হয়তো মা-বোনেরা এরকম প্রশ্ন করতে পারেন, হ্যাঁ? আমি এরকম চললেই তোমরা তাকাবা? তাহলে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি যখন আপনার পাশের জনকে তেঁতুল খেতে দেখেন, তেঁতুলের ছোকলা ছাড়াইয়া তেঁতুল খাইতে দেখেন, তখন আপনার জিভে পানি আসে কেন? কই আপনি তো জিভ কন্ট্রোল করতে পারেন না? তখন কি বলেন? আরে ধুর, তেঁতুল তো, এটা তো জিভে পানি আসেই। তাহলে পুরুষকে তো ওইভাবেই তৈরি করা হয়েছে নারীর আগ্রহ দিয়ে। একটা নারীকেও তৈরি করা হয়েছে পুরুষের আগ্রহ দিয়ে। তাহলে কিভাবে একটা নারী পুরুষ নারীকে দেখে কেন তাদের মধ্যে আগ্রহ আসবে না, সেটা আমাকে বলেন। এই প্রত্যেকটা কারণে আমরা একেকটা জায়গায় ধরা খেয়ে যাচ্ছি।
এই জন্য ইসলামের পর্দা বিধান ফরজ করেছে এটা মুমিনের উপরে। সূরা আন-নূর আয়াত নাম্বার ৩১ নাম্বার খুলে দেখবেন। এ মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদেরকে দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, একজনের ভূষণ আরেকজনের কাছে প্রকাশ না করে। আর আপনি প্রকাশ ছাড়া তারা যাতে ওড়না দ্বারা তাদের বক্ষদেশকে নামিয়ে দেয়। নিজেদের ভূষণ যেন স্বামী, পিতা, শ্বশুর, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে অ্যা আর আপন নারীদের মধ্যে কিছু আছে নারীগণের মধ্যে এবং নিজ অন্তর্গত দাসী ব্যতীত কোন পুরুষ, দাস ব্যতীত কোন পুরুষের খেদমতে যাতে পুরুষের সামনে যাতে নিজেদের অবয়ব প্রকাশ না করে এবং হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে সফলতা অর্জন করতে পারো। এই যে আমাদেরকে আজকে ফিরে এসে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমার বোনদেরকে কি বলছে জানেন? বলছে একটা কথা বলছে আওরাত। আমরা হিন্দিতে প্রায় শুনে থাকি অওরাত। অওরাত তো মহিলা বলে। আসলে অওরাত শব্দটা একটু ঘেঁটে দেখবেন। অওরাত শব্দ হচ্ছে আবরণীয় বস্তু। মানে আবরণ করা একটা প্যাকেট করা বস্তু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন নারী হচ্ছে গোপনীয় জিনিস। তাদেরকে বলা হচ্ছে আওরাত। আওরাত অর্থাৎ সে গোপন থেকে যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষের চোখে শোভনীয় লোভনীয় করে তোলে। চিন্তা করেন একবার আপনি নারী সাধারণ পুরুষের সামনে যাচ্ছেন কিন্তু ওই শয়তান যখন আপনি বের হচ্ছেন নগ্নভাবে বা অর্ধনগ্নভাবে আল্লাহ রাসূলের হাদিস শেষ জামানায় এমন এক পর্দা করবে যে পর্দা করা তাকে উলঙ্গ মনে হবে। ওইজন্যই বলতেছি। তো তার সামনে শয়তান আপনাকে পুরুষের চোখে শোভনীয় লোভনীয় করে তোলে। আপনি কেন আরেকটা ভাইকে সুযোগ দিবেন? আর ভাইদেরকে অবশ্যই আল্লাহর আদেশ যে হ্যাঁ মুমিনগণ তোমরা নিজের চোখকে পরনারী থেকে নিম্নগামী করো। আমাদেরকে অবশ্যই নিম্নগামী করতে হবে। এরপরে আমাদের ৬ নাম্বার কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে নোংরা ফিল্ম দেখা, অশ্লীল পত্র-পত্রিকা পড়া, অশ্লীল গান শোনা, অশ্লীল ম্যাগাজিন দেখা, অশ্লীল ছবি দেখা। এই সবকিছু একটা কারণের মধ্যে পড়ে। যার কারণে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার কামনা সুপ্ত থাকে। আপনার কামনা আপনার নিজেকে কামড়ায় খায়। যখন এইজন্য সম্মানিত যে আমাদের উম্মতের মধ্যে সম্মানিত উলামা ইকরামগণ বলছেন যে গান বাজনা হলো ব্যভিচারের মন্ত্র। আপনারা সবাই জানেন গান বাজনা হারাম। আমরা কিন্তু সবাই জানি কিন্তু মানি না। এজন্য কিয়ামতের দিন সবার শেষ প্রশ্নটা হবে তুমি যতটুকু এলেম অর্জন করছো কতটুকু তার মধ্যে আমল করছো। সবাই জানি। আজকে আমরা আবার একটু জেনে নেই হুকুমটা জেনে নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের ৭৯১ নাম্বার হাদিসের মধ্যে বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য অবান্তর কথাবার্তা, অবান্তর কবিতা, অবান্তর কথাবার্তার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত হইছে। অবান্তর কথাবার্তা সংগ্রহ করে। এই অবান্তর কথাবার্তার মধ্যে গান, বাজনা, হ্যান-ত্যান যত গালি-গালাজ সবকিছু অন্তর্ভুক্ত হইছে। সূরা লোকমানের ৬ নাম্বার আয়াতটা দেখেন। ৬ নাম্বার আয়াতের মধ্যে গান, বাজনা সবকিছু এই অনুরূপ বস্তু তাফসীরে তাবারীর মধ্যে এই এই অবান্তর কথাবার্তাকে ওই গান বাজনা অবান্তর কথাবার্তার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তাফসীরে তাবারী। আমি বলতেছি আপনারা আমার কথা না বিশ্বাস হলে দেখবেন। ৭ নাম্বার যদি আমি আরেকটা বলি যে দেশের মধ্যে ওদের খারাপ শোনায় তারপর হচ্ছে দেহ ব্যবসার স্বীকৃতি। দেহ ব্যবসা যত পরিমাণ বেড়ে যাচ্ছে তত আমাদের এই ব্যভিচার আরো বেড়ে যাচ্ছে। এবং ৮ নাম্বার কারণ সেটা হচ্ছে মদের ব্যাপক হারে যাওয়া। এই মদ ব্যভিচার মানুষের দিলকে খেয়ে দিচ্ছে, মানুষের জিহানকে খেয়ে দিচ্ছে। যার কারণে সে ভালো খারাপের পার্থক্য করতে পারছে না। আর সবচেয়ে ৯ নাম্বারের সবচেয়ে বড় কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বীন ও ঈমানের মধ্যে দুর্বলতা। আমাদের দ্বীন ও ঈমানের মধ্যে দুর্বলতাই হচ্ছে ব্যভিচারের সবচেয়ে বড় কারণ। সেটা হচ্ছে যার মাঝে ঈমান ও তাকওয়া নেই, সে তো মনের মধ্যে শয়তানের বাসা বেঁধে দিছে, তাহলে কিভাবে সে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারবে? মহান আল্লাহ তাআলার কিন্তু ঘোষণা ছিল যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। এইজন্য আমাদেরকে ব্যভিচার রুখে দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এজন্য হচ্ছে সর্বপ্রথম পদক্ষেপ আমি প্রত্যেকটা পয়েন্টকে ধরে মানা করব। প্রত্যেকটা পয়েন্টকে ধরে প্রথম পয়েন্টটা ছিল আমাদের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। প্রথম ২ টা পয়েন্ট প্রথমটা ছিল কি আমাদের সেটা হচ্ছে নির্জনতা অবলম্বন। দ্বিতীয়টা ছিল আমাদের অবাধ মেলামেশা। এজন্য দুটোকে একত্র করে আমাদের এই দুটো অফ করতে হবে। অবাধ মেলামেশা, নির্জনতা অবলম্বনকে বন্ধ করতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের পর্দাহীনতাকে দূর করতে হবে। কঠোর পর্দার আইন আমাদের মধ্যে রাখতে হবে। আমি আমার পরিবারকে পর্দা করব। আজকে থেকে আমার ভাইরা নিয়ত করি আমি আমার মা, আমি আমার বোনকে পর্দার মধ্যে আনবো। আমি আমার ভাইকে আমার চোখ নিম্নগামী করার জন্য মেয়েরা বলেন আপনার মাকে করবেন, আপনার দাদি কি করবেন, আপনার নানি কি করবেন। আপনার ভাইকে বলবে চোখ নিম্নগামী করার জন্য। ব্যভিচারের দণ্ডবিধি অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে। এটা আমাদের রাষ্ট্র পর্যায়ে বাকি কতটুকু আছে জানি না। রাষ্ট্র নিয়ে আমি কথা বলব না আপাতত। মহিলাকে কোনো মাহরামা স্বামী বা ভাই ছাড়া কোনোভাবে বাহিরে যাওয়া যাবে না। এটা অফ করতে হবে।
বেগানা নারী পুরুষের সাথে কখনো নির্জনতা অবলম্বন করতে দিবেন না। তারপরে ৫ নাম্বার হচ্ছে সৎ চরিত্র গঠনের জন্য সামাজিক এই যে ছোট, ছোট প্রোগ্রামগুলা তৈরি করা। সৎ চরিত্র গঠন আমরা কিভাবে করতে পারি? ৬ হচ্ছে বিবাহের মধ্যে যত বাধা আছে, যত বাধা বিপত্তি আছে সবকিছু দূর করতে হবে। এই বিবাহের আজকেও আমাদের জুমার খুতবায় আমাদের খতিব সাহেব বলতেছিলেন যে, এই যে বিবাহের মধ্যে আমাদের বাধা পড়ে যাচ্ছে, এই যে নারী পুরুষ বানেগ হওয়ার পর ১৫-২০ বছর কাটাচ্ছে তার মধ্যে যা গুনাহ সবকিছু আমাদের অভিভাবকরা পাইতেছেন। তারপর ৭ নাম্বারের মধ্যে যে আমাদের সহশিক্ষাকে অফ করে দিতে হবে। না শিখুক তারপর সহশিক্ষার মধ্যে আপনারা যাইতে পারবেন না। তারপরে ৮ নাম্বার পৃথক, পৃথক চাকরি ক্ষেত্র তৈরি করতে হবে। ৯ নাম্বার দেহ ব্যবসা যেটাকে আমি যৌন ব্যবসা বলেছিলাম এটাকে যথাযথ বন্ধ করতে হবে। তারপরে এবার খেয়াল করেন যে আমি যদি কোনো অমুসলিম রাষ্ট্রে বসবাস করি, এখানে আমি জানি না কোনো অমুসলিম রাষ্ট্র থেকে কোনো ভাই আছেন কিনা। তারা নিজেদেরকে বলবেন যে, "আরে আমার তো চারপাশে নোংরা, চারপাশে নোংরামি, চারপাশে জিনা, চারপাশে ব্যভিচার। আমি তো কি করব? আমার তো হাত বাঁধা।" তো এই এবং এবং শাস্তিগুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কিন্তু কঠিনভাবে এই শাস্তিগুলো বলছে। সূরা মুমতাহিনা সম্ভবত আয়াত নাম্বার ১২ সেখানে বলছেন, "আমরা নবীর আনুগত্যশীল অর্থাৎ নবীর প্রকৃত উম্মত হতে পারব না যদি আমরা ৩ টা জিনিস বন্ধ না করি। সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করব না, আর চুরি করব না, আর হচ্ছে ব্যভিচার করব না। এই ৩ টা জিনিস যদি না ছাড়তে পারি তাহলে আমরা আল্লাহর রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারব না।" এবং যদি আমরা সূরা ফুরকানের দিকে তাকাই আয়াত নাম্বার ৬৮ এর দিকে যদি তাকাই দেখেন, "ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা।" আরে যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আর হত্যাকে বৈধ করেছে, আর সঙ্গম ব্যতীত তাকে হত্যা করা হবে না, আর ব্যভিচার করে না, যারা এই কাজ করে যারা এই কাজ করে তারা শান্তির সম্মুখীন হবে। মানে যারা ওগুলো করে না তারা তো ভালো, আর যারা এই কাজগুলো করে তাদের জন্য শাস্তির সম্মুখীন হবে। এখন বলবেন নারী পুরুষ দুজন, পুরুষ ভাইরা বাঁচেন নাই, দুজনের সমান শাস্তি। খেয়াল করেন সূরা আন-নিসা আয়াত নম্বর ১৬ এর মধ্যে, ওয়াল ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। খেয়াল করেন তোমাদের মধ্যে যেই ২ জন কুকর্মে লিপ্ত হবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। দেখেন আপনি আমি ২ জনই আটকায় যাচ্ছি। ছেলে মেয়ে উভয়কে আল্লাহ তাআলা একই হুকুম করতেছেন। আর এই ব্যভিচারীর শাস্তি ছিল আল্লাহর রাসূলের যুগে প্রত্যেকজনকে ১০০ করে বেত্রাঘাত। যেহেতু এখন আমাদের ইসলামিক খেলাফত নাই, হয়তো এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই হুকুম যাতে আমাদের মধ্য থেকে না সরে যায়, এজন্য আমরা আমল করার চেষ্টা করব। সব ক্ষেত্রে আরো অনেক হুকুম আছে। আপনারা চিন্তা করতে পারবেন না এত হুকুম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে বলতেছেন, "আমি যখন হেঁটে যাচ্ছি তখন দেখলাম যে চূড়ার মধ্যে এক গর্ত, গর্তের মধ্যে অনেকগুলো নারী পুরুষ একসাথে হয়ে আছে। নারী পুরুষ আগুন জ্বলতেছে। আগুনে জ্বলতে যখন গর্তের মুখে চলে আসে, ঠিক তখন আবার আগুন বন্ধ হয়ে যায়, ঠাস করে গর্তে পড়ে যায়, আবার জ্বলতে থাকে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করল, ফেরেশতা জিজ্ঞেস করল, এরা কারা এই যে গর্তের মধ্যে জ্বলতেছে?" তখন ফেরেশতা উত্তর দেয়, "গর্তের মধ্যে যাদেরকে দেখতেছেন এরা হলো ব্যভিচারী। বলবেন কোথা থেকে? বুখারীর বর্ণনা দেখেন ১৩৮৬ নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই স্বপ্নের পুরা বড় হাদিসটা ব্যাখ্যা করা আছে। আমি জাস্ট শেষের একটা অংশ মনে হয় বললাম। তারপর দেখেন বাইহাকী শরীফের ৫৬৪ নাম্বার হাদিসের মধ্যে একই কথা, যে মন্দি পরিণতির মধ্যে ৩ টা দুনিয়া ৩ টা আখিরাত। ব্যভিচারীর ৬ টা শাস্তি রয়েছে, ৬ টা। এর মধ্যে মন্দ পরিণতি সেটা হচ্ছে দুনিয়ায় ৩ টা আর আখিরাতে ৩ টা। দুনিয়ায় ৩ টা হচ্ছে যে তার চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে, আর তার দরিদ্রতা, তার গরিবী, এটা লম্বা গরিবী হয়ে যাবে। তার গরিবীকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সে আরো ধীরে আরো গরিব হয়ে যাবে। আর পরকালের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। তার হিসাবকে কঠিন করে নেওয়া হবে। আর জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এত কষ্টময়। আর যারা এই যে করে না, এই ব্যভিচার করে, তাদেরকে জিনা করে, তাদেরকে কি বলা হয়েছে দেখেন, সহিহ তারগিব ওয়াত তাহরিব। এই হাদিস নাম্বার ৩৪২৩ নাম্বার হাদিসে খেয়াল করবেন, বলছে যারা ব্যভিচার করে তারা দুর্গন্ধময় সমাজের। দেখেন অবস্থা। কিভাবে আমরা সমাজ থেকে বেঁচে থাকবো? আমার মুসলিম শরীফে ১৯৬ নাম্বার হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা ৩ ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবে না, তাকাবে না তাদের থেকে, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। মুসলিম শরীফের ১৯৬ নাম্বার হাদিস, বানায় কথা বলতেছি না। খেয়াল করেন, আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, কাদের দিকে তাকাবেন না? বলবেন যে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ১ ব্যভিচারী বুড়ো, ২ মিথ্যাবাদী শাসক, ৩ হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। যে দরিদ্র ব্যক্তি, কোন অহংকারী দরিদ্র ব্যক্তি? দেখবেন যে
রাস্তা দিয়ে ভিক্ষা দিলে ২ টাকা ভিক্ষা দিলে ভিক্ষা দেওয়ার জায়গায় কয় ১০ টাকা দিলেন না, এই জায়গায় এই জামানায় ২ টাকা দিয়ে কিছু হয়? এরকম কথা বলে। এই হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা খুব অসন্তোষ প্রকাশ করেন। এজন্য নিজেদেরকে খলব। এজন্য বলছে আমরা যদি ৩ টা কাজ করতে পারি, যে ৩ টা কাজ থেকে আমরা বিরত থাকবো। পুরুষদের জন্য ১ম হুকুম আমরা শুনে নেই যে এই সম্পর্কে ভয় করো, তোমরা আল্লাহর সঙ্গে সমকক্ষ গণ্য করো। সমকক্ষ গণ্য করা যাবে না। ২ সন্তান হত্যা করা যাবে না। ৩ সন্তান হত্যা এই সন্দেহ করা যাবে না আমার খাদ্য সন্তান খেয়ে ফেলবে। ৩ হচ্ছে যে পবিস প পরি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা যাবে না। যে আমার চোখের তাকানো দিয়ে আমার জিনা হয়ে যাচ্ছে। খেয়াল করবেন এই হুকুম যে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস যে আমরা চোখের তাকানো দিয়ে জিনা হচ্ছে চোখের তাকানো দিয়ে চোখের জিনা, কানের শোনা দিয়ে কানের জিনা, অন্তরে চিন্তা করা দিয়ে অন্তরের জিনা। তারপরে আমাদের নাকের গন্ধ, তার সেন্ট শোনা দিয়ে আমাদের নাকের জিনা এবং অন্তর চিন্তা পরিকল্পনা এটা দিয়ে হচ্ছে সবকিছু জিনা। আর লজ্জাস্থান হইছে ওইটার প্রকাশ রূপ। এটা হাদিস থেকে বর্ণনা করলাম। এই যে এবার সব শেষ করে দিব যে আমরা এবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। এজন্য বুখারীর ৬৮০০ নম্বর ৮০৯ নম্বর হাদিসে বলতেছেন, তোমরা ব্যভিচারে লিপ্ত হইও না, মুমিন থাকা অবস্থায় চুরি করো না, মুমিন থাকা অবস্থায় মদ খাইও না, মুমিন থাকা অবস্থায় কাউকে হত্যা করো না। তখন বলল তার থেকে ঈমান কিভাবে ছিনিয়ে নেওয়া হবে? বলবে এরা যারা করবে তাদের থেকে ঈমানগুলো ছিনিয়ে নেওয়া হবে। তখন আল্লাহ রাসূল বলবে যে এই ২ টা আঙ্গুল আমাদের মধ্যমা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বলি আর মধ্যমা আঙ্গুল বলি। ওই মধ্যমা আঙ্গুল দুটো একসাথে করে বললেন, বললেন যে এই একটা আঙ্গুল দুটো একসাথে করার পরে উপরে নামাইলে দেখবেন ২ টা উপরে উঠতেছে, আবার নিচে নামাইলে দেখবেন ২ টা একসাথে নিচে নামতেছে। বলতেছে এই একটা যখন উপরে বের হয়ে গেল, তার সাথে, সাথে ঈমানের সাথে তার লজ্জাও বের হয়ে গেল, লজ্জার সাথে ঈমানও বের হয়ে গেল। এবং সে তওবা করে যদি আবার ফিরে আসে, এই ২ টা আঙ্গুল যেভাবে আমার পরস্পর জড়াজড়ি হয়ে আছে, ঠিক আবার ঈমানের সাথে সে জড়াজড়ি করে। এজন্য লজ্জা অনেক বড় একটা জিনিস। এজন্য আমাদেরকে এজন্য নারীদেরকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা সাহাবী বেষ্টিত অবস্থায় বায়াত করছেন যে তোমরা এই কথার উপর বায়াত হও। তোমরা এই কথার উপর বায়াত হও যে তোমরা চুরি করবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ব্যভিচার করবে না, স্বীয় সন্তানদেরকে হত্যা করবে না। যদি করো তাহলে কঠিন আযাবের সম্মুখীন হবে। আমাদের সুনানে নাসাই হাদিস নাম্বার ৪১৬১ হাদিসের মধ্যে এটা আছে। তো এইজন্য রাসূল কোন ব্যক্তি যদি ব্যভিচার করে এবং তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়, তারপরে তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে। তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করে। যখনই ওই ব্যক্তি তওবা করবে, সাথে, সাথে ঈমান পুনরায় ফিরে আসবে। সুবহানাল্লাহ! এ এইজন্য আমাদের জন্য অনেক বড় সুযোগ রয়ে গেছে। আমরা আজকে তওবা করতেছি না। আমরা মুমিন আজকে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। তওবা করলে আল্লাহ তাআলা দেখেন কি বলছে সূরা ফুরকানের আয়াত নাম্বার যদি একটু খেয়াল করি, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। খেয়াল করেন যখন কোন বান্দা ইল্লা মান তাবা তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা সলিহা ভালো আমল করে, ফায়ুবাদদিলুল্লাহু পরিবর্তন করে দেওয়া হয় সাইয়্যাতিহিম খারাপ কাজগুলো হাসানা ভালো কাজে পরিণত হন। খারাপ কাজ মানে কি? যে আমার গুনাহগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আমি আজকে ২ জন লোককে নির্ধারণ করি। ধরেন একজন এম, একজন এস। আজকে এম ২ টা গুনাহ করতেছে। আজকে এম ২ টা গুনাহ করতেছে আর এস ৩ টা গুনাহ করতেছে। খেয়াল করেন ২ টা ৩ টা করলে কেমন দেখা যায়? আমি বলি যে আমাদের যে এ ভাই গুনাহ করতেছে গুনাহ করতেছে ১,০০০ ১,০০০ গুনাহ করতেছে। আর যে বি উনি গুনাহ করতেছে ১,০০,০০০। দেখেন আল্লাহর এই আয়াত অনুযায়ী সে তওবা করল। দেখেন যে ১,০০০ গুনাহ করতেছে তার ১,০০০ গুনাহ পরিবর্তন হয়ে ১,০০০ সওয়াব হয়ে গেল। আর যে ১,০০,০০০ গুনাহ করতেছে তার গুনাহ পরিবর্তন হয়ে ১,০০,০০০ সওয়াব হয়ে গেল। এখন বলেন সবচেয়ে বড় বুজুর্গ কে? সেই সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাই এখন বর্তমানে সবচেয়ে বড় বুজুর্গ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহ তাআলা শেষ আসমানে আইসা রাসূলের হাদিস যে শেষ আসমানে ১ম এ চলে আসেন আল্লাহ তাআলা। ১ম এ আইসা বলেন, চাও আজকে আমার কাছে কি সুস্থতা চাবা? আজকে তোমার জরুরত বলো, আমি তোমার জরুরতগুলো পূরণ করে দিব। আল্লাহ তাআলা যে কথাগুলো ভাঙা টুটা ফাটা যেভাবে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে ১ম এ আমাকে এবং আপনাদের সবাইকে এবং যারা শুনছে, যাদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক।